হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে দোয়া করেছেন, হে আমার রব, হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে একটি সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। আমি ইব্রাহিমকে একটি সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। এরপরে পরীক্ষা, বৃদ্ধকালে উপনীত হওয়ার পর একটা সন্তান পেয়েছেন, তার উপর আবার পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলেন, পিতার কাজে সহযোগিতা করার বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, সুতরাং তোমার অভিমত কি, তোমার সিদ্ধান্ত কি, তুমি একটু বিবেচনা করো, একটু ফিকির করো। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তা করলেন না, কোনো ফিকির করলেন না, রবের সামনে নিজের মাথাকে ঝুঁকিয়ে দিলেন, রবের কাছে আত্মসমর্পণ করলেন। দেখেন কত সুন্দর করে পিতাকে উত্তর দিয়ে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন, যা আপনাকে আদেশ করা হয়েছে, আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে, আল্লাহ যদি চান তাহলে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, আজ বর্তমান জামানায় যদি পিতা তার ছেলেকে এই কথা বলতো যে, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তাহলে কিন্তু এই জামানার সন্তানরা তারা কোনো ক্রমে রাজি হতো না, সম্মতি পোষণ করত না। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল, তার ভিতরে আল্লাহ তাআলার ইশক আর মুহাব্বত ছিল। তিনি আল্লাহ পাকের বিধানের সামনে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দিয়েছে। সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে কাঁধ করে শোয়ালে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈলকে কাঁধ করে শুইয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি এভাবে সদাচারকারীদেরকে প্রতিদান দিয়ে থাকি, তাদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর নিশ্চয় এটা হচ্ছে সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি ইসমাঈলকে একটি মহান কুরবানির মাধ্যমে মুক্তি দিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি এই বিধান পরবর্তীদের মাঝে জারি করে দিলাম, পরবর্তীদের মাঝে রেখে দিলাম। সেজন্য আজকে আমাদেরকে কুরবানি করতে হচ্ছে, কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন পরবর্তীদের মাঝে এই বিধান আমি রেখে দিয়েছি, কুরবানি করা। মূলত এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পরীক্ষা, যে কতটুকু আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে নইয়া দেয়, কতটুকু আল্লাহ পাকের বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে। সেজন্য আমাদের এই মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে গ্রহণ করতে হবে। তিনি যেরকম ভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে, আমাদেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদেরকে পরীক্ষায় ফেল করলে চলবে না, পরীক্ষায় পাস করতে হবে। যেরকম নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরীক্ষায় সফলকাম হয়েছে।